নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। শীতকালে ঝাল ঝাল মুখরোচক খাবার খেতে আমরা সকলেই পছন্দ করি। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে খুবই সিম্পল ভাবে তৈরি তবে স্বাদে অসাধারণ চিলি চিকেনের রেসিপি শেয়ার করব। আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 400 গ্রাম চিকেন, যেটাকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি, ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করার জন্য এর মধ্যে 1 চা চামচের মতো দিয়ে দিয়েছি নুন। এবার দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ। এবার এর মধ্যে 2 চিমটের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে হবে। তারপর দিয়ে দেবো আমরা ভিনিগার 2 চা চামচের মতো। এরপর এর মধ্যে দিয়ে দেবো সয়া সস 1 চা চামচ। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা প্রায় 1.5 চা চামচের মতো। বাইন্ডিং এর জন্য এর মধ্যে কর্নফ্লাওয়ার দেব 3 টেবিল চামচ আর ময়দা দিতে হবে 1 টেবিল চামচের মতো। আমি এখানে 400 গ্রাম চিকেনের জন্য এই রেশিওটা বলে দিলাম। 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার লাগবে আর 1 টেবিল চামচ লাগবে ময়দা। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। একটা ডিম এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিতে হবে। এই পরিমাণটা যদি প্রত্যেকবার আপনারা চিলি চিকেন তৈরি করার সময় মাথায় রেখে করেন তাহলে চিলি চিকেনটা খুব ভালো হবে। এবার এই সবকিছুকে হাত দিয়ে একবার ভালো করে মেখে নিতে হবে। রেস্তোরাঁতে যখন চিলি চিকেন তৈরি করে তখন ম্যারিনেশনের সময় ফুড কালার দেয়, তবে আমি এর মধ্যে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। তো 1 চা চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও সবকিছুকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর হাত দিয়েই চিকেনের টুকরোগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর এটা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। আধ ঘন্টা পর এখানে আমি ফ্রাইং প্যানে এগুলোকে ভালো করে ভেজে নেব। তার জন্য পর্যাপ্ত পরিমাণে এখানে সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন আঁচটা মাঝারি রেখে এর মধ্যে একে একে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে আমাদের ভেজে নিতে হবে। চিকেনের টুকরোগুলো দেওয়ার পর 2 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। তারপর এগুলো উল্টে পাল্টে দু পিঠি খুব সুন্দর করে লালচে যখন কালার চলে আসবে তখন ভেজে তুলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন একদিক ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে উল্টে দিলাম। দ্বিতীয় দিকটাকেও 2 মিনিট সময় ধরে ভালো করে ভেজে নিতে হবে। এখানে চিকেনের টুকরোগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি ফ্রাইং প্যানের থেকে তুলে নিচ্ছি। বাকি চিকেনের টুকরোগুলোকেও একইভাবে আমাদের ভেজে নিতে হবে। সব চিকেনের টুকরোগুলো ভালো করে ভেজে নেওয়ার পর এগুলো তুলে নিয়ে অন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে চিকেনগুলো ভাজার পর যে তেলটা ছিল সেখান থেকে 3 টেবিল চামচের মতো তেল নিয়ে নিলাম আর প্রায় 12 কোয়ার মতো রসুন কুচি দিয়ে এটা 1 মিনিটের মতো ভালো করে ভেজে নিলাম। এবার 1 মিনিট পর এর মধ্যে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি পেঁয়াজগুলোকে এইভাবে পাপড়ি বার করে কেটে নিয়েছি, ক্যাপসিকামটাও পেঁয়াজের মতনই কেটে নিয়েছি। এই সবকিছুকে দিয়ে 2 মিনিটের জন্য মাঝারি আঁচে আমাদের ভালো করে ভেজে নিতে হবে। এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামটা এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এতে করে চিলি চিকেনের মধ্যে একটা খুব সুন্দর স্মোকি ফ্লেভার আসবে। এবার একে একে এর মধ্যে আমরা সসগুলো দিয়ে দেবো। তো প্রথমেই আমি দিয়ে দিলাম টমেটো সস, প্রায় 2.5 টেবিল চামচের মতো এখানে টমেটো সস দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ভিনিগার। 2 চা চামচ দিয়ে দিতে হবে সয়া সস। এই চিলি চিকেনের স্বাদ অনুসারে আমাদের দিয়ে দিতে হবে অল্প একটু নুন, প্রায় এখানে 1 চা চামচের মতো নুন দিয়েছি। আর এই পুরো চিলি চিকেনের টেস্টটা ব্যালেন্স করার জন্য 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। আর একটু ঝাল ঝাল স্বাদ আনার জন্য যাদের কাছে চিলি সস থাকবে চিলি সস দেবেন। আমি এখানে 1 চা চামচ দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো। এবার এই সবকিছুকে খুব ভালো করে মিক্স করে নিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ পাতা। এই চিলি চিকেনে একটু পেঁয়াজ পাতা দিলে স্বাদটা খুব ভালো হয়। তো পেঁয়াজ পাতাটাকে এইভাবে নর্মাল ভাবে কুচি করে নিয়ে আমি দিয়ে দিলাম। পেঁয়াজ পাতাটা দেওয়ার পর 1 মিনিটের মতনই নাড়াচাড়া করতে হবে, খুব বেশি এটাকে রান্না করার দরকার নেই, তাহলে এর ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। তারপর এর মধ্যে আমরা যেরকম গ্রেভি রাখতে চাই সেই অনুযায়ী এখানে জল দিতে হবে। তো আমি এখানে একটা মাঝারি কাপ সমান 1 কাপের মতো জল দিয়েছি। জলটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার এই গ্রেভিটাকে একটু ঘন করার জন্য
আমরা 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পাতলা করে জলে গুলে রেখেছি সেটা দিয়ে দেব। আর কর্নফ্লাওয়ারটা যখন দেওয়া হবে তখন আঁচটা একদম কমিয়ে দিতে হবে, না হলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা টেনে যাবে। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। আর ভেজে রাখা চিকেনের টুকরোগুলোকেও এর মধ্যে মিশিয়ে নিতে হবে। চিকেনের টুকরোগুলো দেওয়ার পর আঁচটা কমিয়ে রেখেই এটা আরো 2 মিনিটের জন্য আমরা রান্না করে নেব। যারা এই রান্নায় একটু গ্রেভি রেখে বেশি পছন্দ করেন খেতে, তারা এর মধ্যে আরো হাফ কাপের মতো জল মিশিয়ে নিতে পারেন। তবে আঁচটা খুব বাড়িয়ে রেখে কিন্তু এটা আর রান্না করতে যাবেন না, তাহলে কিন্তু গ্রেভিটা একদমই টেনে যাবে আর একদম এটা ড্রাই চিলি চিকেন হয়ে যাবে। আমরা যেহেতু গ্রেভি চিলি চিকেন তৈরি করছি, তাই গ্রেভিটা একটু দেখা যাবে সেরকম ভাবেই এটা তৈরি করে আঁচটা বন্ধ করে দিতে হবে। তো 2 মিনিট এটাকে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আমি আঁচটা বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের গ্রেভি চিলি চিকেন। এটা আপনারা রুমালি রুটি, ফ্রাইড রাইস বা মিক্স ফ্রাইড রাইস সবকিছুর সাথে সার্ভ করতে পারেন। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।